ভাই শাওনের মন্তব্যের পর, অর্থাৎ অভিনেত্রী শাওনের মন্তব্যের পর পর জনগণ জুলাইকে রীতিমতো প্লাস্টিক ছাড়া সিডিআই করতেছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? 90 দশকের যারা আছে, সরি যারা শুনতেছে, এবং সাব্বির তোমাকে এবং যারা শুনতেছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। 90-এর দশকে যাদের জন্ম তারা সবাই তো দেখছে না ইয়ামাহা সিডিআই সিলভার হ্যাঁ, কালার। হ্যাঁ, সিডিআই। সেই সিডিআই বলছে শাওন, সে মোটরসাইকেলের কথা মনে করছে। এইটা নিয়ে পাবলিকের এত অ্যালার্জি কেন, বা তোমার জামাত বিএনপির এত অ্যালার্জি কেন, সেটা আসলে বুঝার জিনিস। আর জুলাইয়ের সিডিআই তো এখন না, জুলাই গটার 15 দিন পর থেকেই তো পাবলিক শুরু করছে সিডিআই সিডিআই, ঠিক আছে না? না, এখন অনেক উপস্থাপিকা এখানে শ্রীলতা হানির কথা বলছে, বিশেষ করে ওই যে রাজাকারের ভুয়া মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রাজাকারের নাতনি দীপ্তি চৌধুরী, তিনি রীতিমতো কালচারাল ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করে শাওনকে উদ্দেশ্য ভাই করে বলছেন। ভাই এখন হ্যাঁ, এই প্লিজ। বললে তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে গা, আবার ইউটিউবে এটার জন্য ব্যান খাবো কিনা তাও বোঝা যায় না। বাট হচ্ছে আমেরিকানদের সাথে যখন তুমি কথা বলবা না, ওরা কথায় কথায় মাদার ফাকার বলবে। হ্যাঁ, আর খাস শুদ্ধ ভাষায় কইলে কি কইব, তোমার মারে ডট ডট, ঠিক আছে না? এখন আমি যদি তোমার এই কথা কই, আর দর্শকরা এই কথা, দর্শক কিন্তু আমারও তো পিটবো উল্টা লটকায় মারবো, মাইরা এরপরে জ্বালাইয়া দিব। আর যখন কোনো আমেরিকান কোনো মাদার ফাঁকার ও কইবে যে না এত ইংলিশে কইছে সুতরাং সব ভালো, অরিজিনাল। এখন হাদি যখন ওই যে তালিবার সব সব সিরা ফালাইবো কইছে, তখন এইটা আবার বেডিরাও কোয়া শুরু করছে। তখন কিন্তু কোনো কিছুর শিশ্লতা হানি হয় নাই, তখন ওনাদের কোনো কিছুই হানি হয় নাই। আর এই শাওন যখন একবার সিডিআই কইছে, কইছে আয় হায় হায় হায়, সব তো গেছে গা, আমাকে সব শেষ। মানে তোমার কথা হচ্ছে যে বাংলায় যখন হে করে কইবা, এদের বাংলায় যখন কইবে যে হাওয়া মা ছেড়ে ফেলাবো জুলাই, তখন কোনো সমস্যা নেই, এটা কোনো শিষ্টতাহানি হবে না। তুমি ইংরেজিতে কইলা কেন? মূল কাহিনী হয়েছে ওইখানে যে ইংরেজিতে কইছেন এটা ঠিক না। মানে ইংরেজিতে কোনো আমেরিকান গালি দিলে তখন কবে যে না এটা ঠিক, উনি ইংলিশে কইছে তো। আর যখন তুমি বাঙালি হয়ে ইংলিশে কইবা তখন কবে যে না এটা তো ব্যাটিক, এটা তো শিষ্টতা হানি হয়ে গেছে, এর তো কিছু নেই। আর শ্রীলতা হানি করেছে। আরেক বেডির কথা কইতেছো না, কি জানি নাম কইলা তুমি? দীপ্তি চৌধুরী, এগুলোর নামও মনে থাকে না আমার। এদের অবস্থা কি জানো, কি একখান চেহারা নাম রাখছে পেয়ারা কুত্তা দেয় পাহারা। আচ্ছা, অবস্থাটা হইল। সুতরাং এই বেডি লাফাইলো, আর লগে লগে যে দান্তাল মান্তাল কিছু আছে মোটা তাজা, এরা সব শুরু করে দিল কি চিল্লানি। তো এদের চরিত্রটা আগে একটু ধরি। এই যে আম্বার, তারপরে চাম্বার কাম্বার, এদের দেখলে নাকি, এটা জামাত তিয়ালারা ওই এনসিপি আলারা কয়, এদের দেখলে কাউরে দেখলে ওদের জিন্নার মূর্তি ওদের সামনে ভাইসা উঠে, কাউরে দেখলে তোমার ওই যে পাকিস্তানি আরো কি শিল্পীর চেহারা ভাইসা উঠে, এরকম ওদের কাছে। এদের কাউরে বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধা, বাংলাদেশের কোনো কবি সাহিত্যিকের চেহারা এদের মাঝে ভাইসা ওঠে, সব ভাইসা ওঠে পাইক্কা বীজের চেহারা, কারণ এদের বীজই তো পাইক্কা, যে যেরকম তার কাছে নিয়াজির বংশধর, নিয়াজির বংশধর। সুতরাং এখন ওই যে শাওন, মেহের আফসর শাওন বইলা বসছে সিডিআই, সিডিআই বলছে কি আরো 1000 বার বলবো, 100 বার বলবো, কোটি বার বলবো, সারা বাংলাদেশের মানুষই সিডিআই কয়তো করে। জুলাই দেখলেই থুতু মারে, রিক্সাওয়ালার যায় জিগাও, হে বেটা কাছে জুলাই পেলে পিডাম। জুলাই যোদ্ধারাই কয়েকদিন আগে মাইকের সামনে এসে কইছে আমরা জুলাই যোদ্ধা বললে আমাদের মারে, জুলাই যোদ্ধা বললে আমাদের রিক্সাওয়ালাও দাম দেয় না। তুই তোরা কি, তোরা যে জঙ্গি, তোরা যে মানুষের ক্ষতি করছস, দেশের ক্ষতি করছস, সে তো পাবলিক জানে। সুতরাং তোদের এখন জুতার বাড়ি দিবে, তাতে তো কোনো সমস্যা নাই। যেমন যে জামাইতারা দেখো গুপ্ত কইলে ওদের লাগে, ওদের গুপ্ত বললে লাগে, কারণ ওরা তো ছিলই গুপ্ত। রাজাকার বললে লাগে ওদের, কারণ ওরা তো রাজাকার ছিল। এখন আমার 1000 গুপ্ত, আমার নামে তো আমি গুপ্ত, আমি গুপ্ত এইভাবে করে আমার নামে পোস্টার ছাপাইছে, আমার কি হয়েছে? তুই কইলেই কি আমি গুপ্ত? আমার লাগে না, কিন্তু যে বেড়া লেগে যাবো। আবার যে বেড়া আমার বিরুদ্ধে গুপ্ত কইয়া ছাপাইছে, সেই বেড়া আসলে নিজেই গুপ্ত, যার কারণে আরেকজনের গুপ্ত কইতেছে, হতে পারে।
মানে প্যাচ লাগায় দেওয়ার একটা ধান্দা। প্যাচ লাগাই দেওয়া না, এটা হচ্ছে যে মানে তাদের আসলেই তো মান সম্মানে লাগে যায়। এখন দীপ্তি চৌধুরী লাল ভাই, বদর ছিল, হ্যাঁ, এই যে দীপ্তি ওরে চৌধুরীর বলছে কথাই বলি, ইনি তো লাইগা গেছে, হে রাজাকারের নাতনি লাইগা গেছে। তো এরকম রাজাকারের নাতি নাতনিন ভাইপুত বঞ্জি বহু আছে বাংলাদেশে, এদের লাগবেই ভাই, এটা স্বাভাবিক। সুতরাং এই দীপ্তি মিপ্তি খিস্তি এদের নিয়ে আলোচনা করার কিছু দেখি না আমি। না, আলোচনা ওই জন্য আসতেছে না, এটা কথায় কথায় যে কোনো গুণী ব্যক্তিত্ব, কবি সাহিত্যিক যারা জুলাইয়ের চেতনার পরিপন্থী অবস্থান নেয়, তাদেরকে ডাইরেক্ট আস্তে করে একটা ট্যাগ লাগায় দেয়, কালচারাল ফ্যাসিস্ট। এখন দেখো আমি তোমার একটা কথা কই, আমার মা বোন যারা ছিল, একটা সময় ছিল আমাদের একটাই মাত্র বাথরুম ছিল, একটা ওকে, বাথরুম, একটা টয়লেট, ওকে, টয়লেটও একটা বাথরুমও একটা। বাথরুম। তা মা বোন যারা গোসল করতে যাইতেন, যাওয়ার পরে ওনাদের যে আন্ডার গার্মেন্টস আছে এগুলো ধুইতেন না, ধুইয়াই না কোথায় শুকাইতেন ওনারা আজ পর্যন্ত বলতে পারিনি, আজ পর্যন্ত না। আচ্ছা, এরপরে বাকি আরো কিছু আছে এগুলো। এবং এরপরে যখন দুইটা বাথরুম হইলো তখন একটা আমার বাবা কইরা দিলেন কি, আমার বাবা মা বললেন যে এই বাথরুমে ছেলেরা আমরা 3 ভাই যাব, এই বাথরুমে 2 বোন মা যাবে, বাবা আর আমরা 4 জন আরেক বাথরুমে যাব। ভুলেও কোনোদিন আমরা আম্মার বাথরুম বা বোনরা যে বাথরুমে বসে তো ওই বাথরুমে যাইতাম না, কখনোই না। ভুলে ছিল যদি কখনো ঢুইকা গেছি, খুব ভুলে চলে, তাও দেখা যায় তাড়াতাড়ি আবার বেরিয়ে আসছে, মানে ভয়ে, যদি দেখে তাই তো মারবে। এখন এটা কেন কইলাম যে 70-75 বছরের একজন বৃদ্ধা নারীর আন্ডার গার্মেন্টস নিয়ে যখন তোমরা বুকে লাগায়া মিছিল করো, ইয়ে দিয়া মিছিল করো, তখন তোমাদের কিছু হয় না, তখন সেটা মনে হয় না যে এটা করা উচিত না। এই দীপ্তি চৌধুরী তো সেদিন সেখানে ছিল, যেসব মহিলাগুলা ছিল, ওই পোলাপাইন যখন এই ব্রানিয়া যখন মিছিল করে হাত দিয়া দেখায় সাইজ কত, তখন ওই মহিলাদের কি মনে হয় না যে তাদের সাইজটাও মাইপা নিছে? রাইট। তখন তো এটা নিয়ে কোনো ছিছি করে নাই, কোনো কথাই হয় নাই। এখন ঘুরে ফিরে যখন তাদের গায়ে আসতেছে এখন ছিছি নাকি? মানে এখানে ঘটনা হয়েছে কি, একটা গল্প বলি তোমার। এক মসজিদের ইমাম সাহেব, উনি ওয়াইফ নিয়ে বাইরে হইলেন, তো বাইরে উনি বাজারে যাবেন, এর ভিতরে প্রায় 2 কিলোমিটার রাস্তা হাইটা যাইতে হবে, মানে কিছু নাই ওখানে। তো ওনার বউয়ের হঠাৎ প্রস্রাব ধরছে আর উনি রাস্তার এক কোনায় বসে পেশাব করতেছেন, আরেক বেটা সাইকেল লয়ে আইতেছে, সাইকেল লইতে হুজুরের কাছে কয়ে দাঁড়া তুই এদিক দিয়ে যাবি না, কাজে কেন হুজুর আমি তো এই রাস্তা দিয়ে যাই, তো অন্য কোনো রাস্তাই নেই। কাজে না তুই যাইতে পারবি না এখন। কাজে কেন যাইতে পারবো না? আমার বউ পেশাব করতেছে। তোর বউ রাস্তাতে কাপড় তুলে পেশাব করতে আরে তখন সরম হয় না, আর এখন আমি এই রাস্তা দিয়ে জামু কেন, হেটা সরম হয়ে গেছে গা তোর। তো এই যে আমগো চরিত্র, মানে ওনারা কাপড় সব জায়গায় বিছনায় খাটে মাঠে হাটে সব জায়গায় তুলতে পারবে, ওইটা সমস্যা নাই, কিন্তু তুমি বললে তখন তুমি যাবে কি শিষ্টতাহানির দায়ে তোমার বিচার হবে, তুমি শিষ্যতাহানি করছো। কিন্তু ওনারা যা এতদিন খুইলা বইছে সেটার কোনো কথা নেই। এই যে হাজার হাজার জুলাই যোদ্ধা প্রতিটার সর্দারনি হয়েও ধরা খাইছে, হোটেলে ধরা খাইছে, রেস্টুরেন্টে ধরা, আমার কাছে শত শত ভিডিও আছে দেখাইতে পারবো, ওগুলো নিয়ে তো কথা কেন? এখন এখন সাধারণ জনগণ জুলাই ডট 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 বলে কিন্তু মারে। কাদের মারে জানেন? জুলাই যোদ্ধাদের। আমি একটা ভিডিও আপনাকে দেখাই, তাহলে ভালো লাগবে আপনাদের। এখন ঘটনা হচ্ছে কি, এটা তো জুলাই দুইটা শুনি বলে ঘটনা মারছে। দুইটা ঘটনা হইতে পারে। এক হচ্ছে যে এই এনসিপি আর জুলাই যোদ্ধাদের নাম এখন কেউ শুনতে পারে না, জুতা পিটা করতে সব জায়গায়। দ্বিতীয়ত হচ্ছে যে ওদের জুলাই আব্বা ওই যে টাকলা ফুয়াদ, টাকলা ফুয়াদ ঢাকা ইউনিভার্সিটি একটা কথা বইলা গত 2 দিন যাবৎ বিভিন্ন জায়গায় জুতার বাড়ি খাইতেছে। এখন এমন হইতে পারে যে এগুলা যাতে নিয়ে আলোচনা না হয় তার কারণে শাওনরে সামনে নিয়ে আসা হয়েছে।
ওই স্ট্যাটাস হয় না আচ্ছা সাউন্ডের সামনে আচ্ছা দেখে এইটা নিয়ে উত্তেজনা করা যায়, যাতে কেউ, এবং তুমি এটা একটা জিনিস খেয়াল করো, সবাই যত বেশি সাউন্ড সাউন্ড কথা কইতেছে তার 1000 ভাগের 1 ভাগ ওই যে ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে যে টাকলা ফুয়াদের ছবি লাগে যে জুতা নিক্ষেপ চলতেছে, এটা নিয়ে কেউ কথা কয় না। একটু খেয়াল হ্যাঁ করে দেয়, কেউ হ্যাঁ নেই। হওয়া উচিত ছিল যে সাউন্ড মাউন্ড বাদ দেয়, এখন ওইটারে নিয়ে কথা কো। এক ঘটনা হচ্ছে কি জানো, আমাদেরও চরিত্র তো একটু খারাপ, একটু না ভালোই খারাপ। সাদা চামড়া দেখলেই তো আমাদের জিভ দিয়া পানি পড়ে। আর যদি সেটা মহিলা হয় তাহলে তো তারে নিয়ে গসিপ সাদা করতেই চামড়া হবে। বলতে আমরা মহিলাই বুঝাইছি, সুতরাং দীপ্তি চৌধুরী এর দাঁত, 2 দাঁত একটু উঁচা, চামড়া সাদা, লোল তো আমাকেও পড়বই। সুতরাং সেদিকেই সবাই দৌড় শুরু হয়েছে, আর কি। বুঝতে পারছি। কিন্তু এখন বর্তমান সময়ে আরেকটা তথ্য আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে গোলাম আজমের ছেলেকে নাকি লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোশন দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আপনি কিছু জানেন নাকি? মানে বুড়ে খাটাসে আবার লেফটেন্যান্ট জেনারেল পদে দিবে মানে বুঝলাম না। না, আমি জানি না এটা, এবং এটা কোন ধরনের নিয়ম আমি জানি না। এতটুকু যে সামরিক বাহিনী থেকে কাউকে বের করে দেওয়ার পরে হ্যাঁ সে আবার কিভাবে জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ফিল্ড মার্শাল হয়, এইটা আমি জানি না। আজ পর্যন্ত পৃথিবীর কোথাও হয়েছে কিনা জানি না। সব সম্ভবের দেশ বাংলাদেশ, সুতরাং হইতেও পারে। তো আমি আশা করবো হয়তো অদূর ভবিষ্যতে কোনো একদিন হয়তো আমারও লেফটেন্যান্ট জেনারেল ঘোষণা দিয়ে দিতে পারে সরকার, হুম অসুবিধা নেই তো। তাই তো। আর আমাকে সেনাবাহিনীর প্রধান। হ্যাঁ, হইতে পারে। মানে গোলাম, ওদের অবস্থা তো সেরকমই দেখতেছি, যারে তারে মানে লেফটেন্যান্ট পদে দিয়ে দিতেছে। তাহলে হ্যাঁ, আমরা কি দোষ করছি? আমরাও তো এই দেশের নাগরিক। গোলাম আজমের ছেলে এখন লেফটেন্যান্ট জেনারেল হবে, গোলাম আজমরে ফিল্ড মার্শাল ঘোষণা করে দিলে পারে, যে যুদ্ধকালীন ফিল্ড মার্শাল ছিলেন উনি, এটাও ঘোষণা দিতে পারে, হুম হুম, আসতে পারে সেই ঘোষণা। এটা দেখার বুঝতে বিষয়, পেরেছি। দেখতে থাকো কি হয়। এখন গোলাম আজমের ছেলেকে যদি সত্যি সত্যি এই প্রমোশনটা দিয়ে দেওয়া হয়, তাহলে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনীর যে স্ট্রাকচারাল বডি বা কাঠামোগত যে বিন্যাস, সরাসরি এই কাঠামোগত নিয়মতান্ত্রিক বিন্যাসে হস্তক্ষেপ করা হবে। সেটা হবে রাজনৈতিক হস্তক্ষেপ। না দেখো, এটা হস্তক্ষেপ করা হয়েছে কিনা, যে ওই যে বললাম যে অদূর ভবিষ্যতে এসব যেসব সেনা প্রধানরা তোমার চাকুরি গেছে, নর্মাল হুম অবসরে গেছে, ওদের সবাই আইনে আইনে ফিল্ড মার্শাল ঘোষণা দেওয়া হবে। হ্যাঁ আসো। সকলকে 6 মাস করে আইনে এনে ফিল্ড মার্শাল, এটা পদই করাবে, 6 মাস করে ফিল্ড মার্শাল থাকবে, সব অতীত সেনা প্রধানরা আসবে, সবাই ফিল্ড মার্শাল হবে, অসুবিধা তো তখন নাই। তো খেলা জমে যাবে। হ্যাঁ সুতরাং এরা তখন যেটা, তো এরা খেলা জমে এটা যাবে। বুঝতেছে না যে এরা যেই খেলা দেখাইতেছে, এই খেলা হুম আরো 1000 গুণ অধিক হইয়া অন্য কেউ আইনা গইরা দিবে, এটা এরা বুঝেই না, এবং এদের মনে হয় না বুঝার কোনো হ্যাঁ, ইয়ে আছে এটা বলে। এটা এটা জ্ঞান, এই জ্ঞানটুকু ওদের নাই। কারণ 2001 থেকে 6 র‍্যাব কিন্তু গঠন করছিল বিএনপি। সেই র‍্যাবকে কাজে লাগায় বাংলাদেশকে ঠান্ডা করছে না শেখ হাসিনা? হ্যাঁ, র‍্যাব কিন্তু বিলুপ্ত করে নাই। না, তো এরা যে ধান র্যাব কি বুনে এখনো যাবে, র্যাব ওই কি এখনো ধানের চাল বিলুপ্ত, কিন্তু আমরা খাও র্যাব কি এখনো বিলুপ্ত হয়েছে? না। বা বলা হয়েছে যে শেখ হাসিনার আমলে র্যাবের উপর নিষেধাজ্ঞা ছিল, র্যাবের উপর নিষেধাজ্ঞা কি এখন কি গত 2 বছরে কি বাতিল হয়েছে? না, উল্টা আরো তাইলে র‍্যাবকে বিলুপ্ত করার জন্য ইয়ে দিছে, অ্যাডভাইস দিছে মার্কিন হাই কমিশন, হ্যাঁ, আমেরিকান হাই কমিশন। সুতরাং ওই যে কয় না যে পিকচার আভি বাকি হ্যায়, এখন তো আমরা ওই যে বারান্দা শো দেখতেছি, ভিতরের পিকচার সামনে দেখা যাবে, এবং ভিতরের বুঝতে পিকচারে তখন পেরেছি। কে অরিজিন নায়ক নায়িকা থাকবে সেটা তখন বোঝা যাবে, তবে আগে না। সেনাবাহিনীর আরেকজন অফিসার, নারী অফিসার, সাবেক মেজর সম্ভবত, তাকে গ্রেপ্তার করা হয়েছে রংপুর থেকে। এটা নিয়ে আমরা আজকে রাত 9টায় আপনার সঙ্গে আমরা খোলামেলা আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে আমাদের ওপেন ডিসকাশন হওয়া দরকার। হুম, এবং ওই নারীকে রীতিমতো মানে লোকচক্ষুর আড়ালে, মিডিয়ার আড়ালে নিয়ে গিয়ে একেবারে সেনাবাহিনীর কোর্ট মার্শালের বাইরে রেখে সরাসরি ডাইরেক্ট হাজতবাস করানো হচ্ছে, কারাবাস করানো হচ্ছে। অথচ ওই নারীর বিরুদ্ধে না, কোনো ফৌজদারি অপরাধ অবসরপ্রাপ্ত নাই। যখন হয়ে যায়, যখন অবসরপ্রাপ্ত হয়ে যায় তখন তো সিভিল, হ্যাঁ অবসরে চলে গেলে চাকরি হারালে তো সিভিল হয়ে যায়, সিভিল কোর্টে সিভিল। বিচার হবে। তাহলে তবে সিভিল কোর্টে ওনার বিচার হবে বিরুদ্ধে, সেটা অন্যায় করলে। হ্যাঁ অন্যায় করলে, এখন উনি ওনার ঘরে কার জন্য কেক কাটছে
কার জন্য কেক কাটে নাই এইটার জন্য যদি কারো শাস্তি হয়, তাইলে তো এরপরে কেউ কারো বাচ্চা, বাপ মা, ভাই বোনের জন্য জন্মদিন, মৃত্যুদিন, মিলাদ পড়াইলেও এটার বিচার হবে, যে একদম। মিলাদ বা দোয়া পড়াইছিস কেন, এটার জন্য ফাঁসিয়া যাবে। ঠিক আছে না? হুম। এখন যদি সরাসরি গোলাম আজমের ছেলে তাকে যদি লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোশন দেয় সেনাবাহিনী, তাহলে ভবিষ্যতে দেখা যাবে কি, এই যে শফিক, তারপরে সাবেক সেনা প্রধান যেগুলো ছিল, আজিজ, এদেরকে আইনে আবার বসায় দেওয়া হবে। যা, হ্যাঁ, খেলা তো সবাই তোরাই ফিল্ড দেখাই মার্শাল, গেলি। এটাই বললাম, এরা সবাই ফিল্ড মার্শাল হবে তখন। হ্যাঁ, সেনাপ্রধান ছিল, খেলা তো তোরাই সেনাপ্রধান দেখাই দিলি। ফিল্ড মার্শাল হয়ে যাবে, সেটাই। সমস্যা তো নাই। আচ্ছা, এখন আরেকটা লোক কমেন্ট করছে, অত্যন্ত মানে আমাদেরকে গালি দিয়েই কমেন্টটা করেছে। দুই অশিক্ষিত ক্যামেরার সামনে বসলে যা হয় তাই হচ্ছে, তাই না লিখে লিখছে স্কাই। বানান তো ভুল, উনি অনেক শিক্ষিত মানুষ, বানান ভুল করেছেন। একদিকে বলেছে, একদিকে বলছে সাবেক সেনা কর্মকর্তাদের কেন পদায়ন করা হচ্ছে, আবার অন্যদিকে বলছে সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে, তারা নিজেই জানে না তাদের বক্তব্য। আরে বোকাচোচা, তোতা পাখির মতো আগে কথাটা বোঝ। যে মহিলাটা গ্রেফতার হয়েছে সে হচ্ছে সাবেক সেনা কর্মকর্তা ছিল। আর এখন আমি যাদের কথা বলতেছি সেটা হচ্ছে গোলাম আজমের ছেলেকে আবার প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করার একটা গুঞ্জন উঠছে। ছাগল আর ভেড়া একসাথে মিলে বলেই তো তোদেরকে গাধা বলি। তোরা এতটাই শিক্ষিত, বানান করস ভুল, বোঝস ঘোড়ার ডিম। রাশেদ ভাই, টিউলিপ সিদ্দিকীর খবর কি? আপনি তো এখন টিউলিপ সিদ্দিকীর সংসদীয় আসনে আছেন, স্টিল নাও আছে। আমার ভাইটা হয়তো রাগ করবে, তারপরও ভাইরে বলি, ভাই আদার ব্যাপারে যেমন জাহাজের খবর নিয়ে লাভ নাই, তেমনি জার্বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ইংল্যান্ডের কোন জায়গায় কোন পত্রিকায় কেউ আভাস দেয় নাই যে টিউলিপ সিদ্দিকী প্রধানমন্ত্রী হবে। রাইট। ইংল্যান্ডের ওই বাংলাদেশি কিছু অনলাইন, ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশি কিছু অনলাইন আছে দুই একটা, হেরাই এ ভাইব তুলতেছে। আর হেরা এইসব ভাইব নিজেদের স্বার্থে তুলে। কারণ হচ্ছে কি জানেন, হেদের 200 টাকা দিলে হেরা লেখা দিবে এখান থেকে বৈশা যে খালেদা জিয়া এই মুহূর্তের প্রধানমন্ত্রী, যদি উনি মারা গেছে। রাইট, রাইট। এর চেয়ে বেশি কিছু প্রচুর আর আছে, বললাম না। এরকম প্রচুর আছে। ধন্যবাদ রাশেদ ভাই আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞ। আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। তবে রাত 9টায় ওই যে সাবেক সেনা কর্মকর্তা যাকে গ্রেপ্তার করা হয়েছে, নারী নারী কর্মকর্তা, তাকে নিয়ে আমরা ওপেনলি ডিসকাশনে যাব। তার অবশ্যই। সম্পর্কিত আরো কিছু তথ্য আমরা সংগ্রহ করব এই কয়েক ঘন্টার মধ্যে। বিষয়গুলো নিয়ে ওপেন ডিসকাশন হবে আপনার সঙ্গে।